হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আশফিনাদি ওর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে হাঁসের পার্টি দিচ্ছিলাম। তো প্রথমে আমরা দুইটা হাঁস সুন্দরভাবে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। যা যা কিছু লাগে সবকিছু আমরা ব্লেন্ডার করে দিয়েছিল, যেমন টমেটো, আদা, রসুন, তারপরে হচ্ছে মরিচ, এই সবগুলো ব্লেন্ডার করে দিয়েছিল, কেননা এইগুলো পেস্ট করে দিলে সবচেয়ে বেশি মজা হয়। তো তারপরে আমি রান্না করতে বসে গিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা, রসুন, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিই। এখানে অনেক মশলা ছিল। আর হ্যাঁ, যদি তোমাদের রেসিপি লাগে অবশ্যই আমি তোমাদের রেসিপি দিব। আর আরেকটা কথা, তোমরা নাকি 300 ফিট চলে যাও শাকিলা আপার হাঁসের মাংস খাওয়ার জন্য। ভাই, তোমরা আমার কাছেও আসতে পারো। আর এই কথাটা আমার না, আমার বন্ধুরাই সবসময় আমাকে বলে যে হাঁসের মাংস নাকি আমার হাতে করা হয় আর বিরিয়ানিটাও নাকি অস্থির হয়। এবং কি তারা তো আমাকে এটাও বলতেছিল যে তুই তো একটা দোকান দিয়ে দিলেও পারোস, তাই আমাদের আর কষ্ট করতে হয় না, তোর দোকান থেকে আমরা কিনে খেয়ে ফেলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি দুইটা লেবুর টুকরো চিপে এটার মধ্যে দিয়ে দিলাম, কেননা ওই লেবুর রসটা দিলে আর হাঁস থেকে কোনো গন্ধ আসে না। তো যাই হোক, আমরা রান্না বান্না শেষ করে ঘরের মধ্যে চলে গেছিলাম খাবার খাওয়ার জন্য। দেখো, এক একজনের খাওয়া দেখলেই বুঝতে পারবা আর মাংসের কালারটা দেখলেই বুঝতে পারবা যে মাংসটা কিরকম হয়েছিল আর কিরকম মজা হবে। এর মধ্যে আমি আর আমার বন্ধু মারুফের রান দিয়ে বাইরে বাইরে শুরু করতেছিলাম, মানে হাঁসের রান আর কি। তো তারপরে সবাই মিলে এখানে বসলো এবং কি সবাই আরো বেশি বেশি ভাত খাচ্ছিল, কেননা হাঁসের মাংসটা কেটাই নানছে করতে হবে না। আমি যেহেতু হাঁসের মাংস আনছি, তারা তো ভাত খালি করবোই। তো যাই হোক, এরপরে আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিই, কেননা বৃষ্টি নেমে গেছিল। তো গাইস, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা।